সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি অরূপ কুমার পাল, প্রভাষক সমাজকর্ম বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আশা করছি তোমরা প্রত্যেকেই নিজ গৃহে অবস্থান করছো। তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার কাছ থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে নিরাপত্তার খাতিরে বাবা মা, পরিবারের অন্য সদস্যের সাথে পরিবারে দিন যাপন করছো এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং অন্যদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পাঠ শুরু করি। পাঠ পরিস্থিতিতে একটু দেখো, তোমরা জানো আমাদের দ্বাদশ শ্রেণীর ক্লাস চলছে। তৃতীয় অধ্যায়ের সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন, এই অধ্যায়টি আমরা কন্টিনিউ করছি। এখানে আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে অটিজম এবং অন্যটি জলবায়ু পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পাঠ শেষে তোমরা যে শিখন ফলগুলো পাবা সেটা হচ্ছে অটিজম কি এ সম্পর্কে জানতে পারবে, অটিজমের লক্ষণ, বাংলাদেশে অটিজমের পরিস্থিতি, অটিজমের প্রভাব এবং একজন সমাজকর্মীর অটিজম সমস্যা মোকাবেলায় কেমন ধরনের ভূমিকা থাকা উচিত এ সম্পর্কে জ্ঞান লাভ করবা। পরবর্তী যে সামাজিক সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন সম্পর্কে এখানে তোমরা জানবা জলবায়ু পরিবর্তনের কারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং জলবায়ু পরিবর্তনে সমাজকর্মীর ভূমিকা। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই দেখো আমাদের যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অটিজম। তোমরা স্লাইডে একটি নিষ্পাপ অটিস্টিক শিশুকে দেখতে পাচ্ছ। অটিজম মানুষের সৃষ্টি কোনো আসলে রোগ নয়, এটি একটি বিশেষ সমস্যা যা তোমার স্নায়বিক বিভিন্ন জটিলতার কারণে হয়ে থাকে। গ্রিক শব্দ অটোস থেকে অটিজম শব্দটি এসছে। ইংরেজিতে অটিজমের অর্থ হচ্ছে আত্মসংবিতি, যা একটি মানসিক রোগ বিশেষ বলা হয়ে থাকে। আমেরিকার মনোরোগ বিশেষজ্ঞ লিও ক্যানার উনি 1943 সালে সর্বপ্রথম এই বিশেষ ধরনের মনস্তাত্ত্বিক সমস্যা আক্রান্ত শিশুদের মধ্যে অটিজম রোগটি আবিষ্কার করে অটিজম শব্দটি ব্যবহার করেছেন। অটিজম হচ্ছে তোমার শারীরিক যে আমাদের বিকাশ থাকে, শারীরিক বিকাশের সাথে মানসিক একটি বিকাশ রয়েছে। তোমরা দেখবা যখন তোমরা ছোট ছিলা সে অবস্থায় যেসব কর্মকাণ্ডগুলো করেছো, বড় হবার ফলে তোমরা সেই কর্মকাণ্ডগুলো আর করছো না। তোমরা দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে যখন ছোট ছিলে, কি এখন সেরকম দৌড়াদৌড়ি ছোটাছুটি করো? নিশ্চয়ই না। তারপরে যে তোমাদের আরও যেসব কাজগুলো করতে ছোট বয়সে, সেই কাজগুলো বড় হওয়ার সাথে সাথে তোমরা করো না। অর্থাৎ এখানে শারীরিক বিকাশের সাথে সাথে মানসিক একটি বিকাশের সম্পর্ক রয়েছে। এখানে মস্তিষ্কের একটি পূর্ণতা আসে, কিন্তু যে অটিজম আক্রান্ত তার ক্ষেত্রে মানসিক এই মস্তিষ্কের অপূর্ণতা থেকে যায়। মূলত অটিজম হলো মস্তিষ্কজাত এক স্নায়বিক সমস্যা, যা মস্তিষ্কের সাধারণ যেসব কর্মদক্ষতা থাকে সেটাকে ব্যাহত করে। যে প্রতিবন্ধকতার মাধ্যমে একজন শিশুর তোমার শারীরিক যে বিকাশ রয়েছে সেই বিকাশের সাথে সাথে মানসিক যে দক্ষতাগুলো থাকে সেই দক্ষতাগুলো অটিজম আক্রান্ত শিশুরা রপ্ত করতে পারে না। মনে করো চোখে চোখ রেখে কথা বলা, দৌড়াদৌড়ি করা, কেউ কিছু কৌতুক বলছে সে আনন্দে উল্লসিত হয়ে পড়ে, এসব বিষয়গুলো অনুভূতির সাথে তার প্রকাশ পায় না এই অটিজম আক্রান্ত শিশুদের ক্ষেত্রে। এখানে দেখো শিশুর মৌখিক ও অমৌখিক সামাজিক যোগাযোগের অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়। মৌখিক যেটা তোমার মুখের সাথে সাথে বলা হচ্ছে, এক্সপ্রেস করে বলা হচ্ছে,
অমৌখিক তোমার লিখিত মাধ্যমে তোমরা যেগুলো যে বাচ্চাগুলো রয়েছে তারা অনেক সময় তাদের মনের কথাগুলো খাতায় বল তোমার কোনো কাগজে বা বিশেষ কোনো কিছুতে লিখে প্রকাশ করে। কোনো কিছু সে চাচ্ছে, একটি ক্রিকেট খেলার ব্যাট দরকার, ক্রিকেট খেলার একটি ব্যাট লাগবে, তার সে সরাসরি আব্বুর কাছে চাইতে পারছে না, সে লিখে জানাচ্ছে বিষয়টি। এইভাবে অমৌখিক যোগাযোগ যে থাকে, এই যে অমৌখিক যোগাযোগ থেকে শিশুরা বিচ্ছিন্ন হয়ে থাকে। সামাজিক সম্পর্ক ও মিথস্ক্রিয়ার অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়। স্বাভাবিকভাবে কান্না, হাসি, রাগ, ক্ষোভ, দুঃখ, কিছুটা হিংসা, বিদ্বেষ, ঈর্ষাপরায়ণতা এসবের যে বাচ্চাদের মধ্যে স্বাভাবিক উপস্থিতি থাকে, একজন অটিজম আক্রান্ত শিশুর ক্ষেত্রে এই উপস্থিতিগুলো থাকে না বললেই চলে, থাকলেও খুবই সীমিত পর্যায়ে পরিলক্ষিত হয়। তারপরে তোমার যে বিষয়টি দেখবা সেটি হচ্ছে পুনরাবৃত্তিমূলক আচরণগত সমস্যা দেখা দেয়। একটি কাজ সে বারবার করছে, যখন সে হাত ধুচ্ছে, হাত ধুতে আছে, বারবার সে হাত ধৌত করছে। কাজের যে রিপিটিশন সেটি অটিজম আক্রান্ত শিশুরা করে থাকে। অটিজমের লক্ষণ দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে আই কন্ট্যাক্ট আমরা বলে থাকি, আই কন্ট্যাক্টের এই যে চাহনিটা থাকে, চাহনিতেই বোঝা যায় যে বাচ্চাটি অটিজম আক্রান্ত। তারা সরাসরি চোখে চোখ রেখে কথা বলতে পারে না, তাদের বিশেষ ধরনের চাহনি লক্ষ্য করা যায়। এতে তোমরা স্বাভাবিকভাবে যে 5টা সুস্থ স্বাভাবিক শিশু আছে তাদের সে অটিজম আক্রান্ত শিশুকে তোমরা স্বাভাবিকভাবেই আলাদা দেখতে পাবা। অটিজম আক্রান্ত শিশুদের ক্ষেত্রে চোখটা কিছু যারা তোমার মঙ্গোলিয়ান শ্রেণীভুক্ত লোকেরা আছেন তাদের মতো কিছুটা থাকে। কপালগুলো একটু প্রসারিত হয়ে থাকে, চুলগুলো কিছুটা খাড়া খাড়া ধরনের এবং চোখটা ল্যাপা ধরনের হয়ে থাকে। অটিজমের যে লক্ষণ আরোগুলো রয়েছে, তোমরা যেটা বলছে আগেও, যে চোখে চোখ রাখার অক্ষমতা থাকবে, চোখে চোখ রেখে কথা বলা। সে আনন্দের সাথে তার পরিবারের যে সদস্য রয়েছে, তার বন্ধুবান্ধব, স্কুলের শিক্ষার্থী, তার সাথে একই সাথে তারা লেখাপড়া করে, তাদের সাথে সে চোখে চোখ রেখে কথা বলতে অক্ষম হয়ে থাকে। নাম ধরে তাকে যখন রেসপন্স করা হয়, তাকে ডাকা হচ্ছে, স্বচ্ছ তুমি এখানে আসো, কিন্তু স্বচ্ছ সে নামে রেসপন্স করছে না। এই দুঃখজনক ঘটনাগুলো থাকে। আনন্দদায়ক কোনো বস্তু বা বিষয় সে কারোর সাথে শেয়ার করে না। ধরো মজার কোনো ঘটনা ঘটছে বা কোনো আত্মীয় স্বজন, বাবা মা বা অন্য কেউ তার জন্য একটি গিফট এনেছে, সে এই আনন্দের বিষয়টিকে কারোর সাথে শেয়ার করতে চাচ্ছে না বা শেয়ার করে না। কোলে চড়তে শিশুদের একটি বিশেষ প্রবণতা থাকে, বাট যারা অটিস্টিক শিশু তাদেরকে কোলে চড়ার একটি অনিচ্ছা প্রবণ ভাব লক্ষ্য করা যায়। তারপরে দেখবা বিশেষ পরিস্থিতি যখন থাকে, যখন রাগ করছে একজন শিশু, দুঃখ পাচ্ছে কিংবা আনন্দে উল্লসিত হচ্ছে, সে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, কিংবা তার দুঃখ, কান্না, হাসি, রাগ, ক্ষোভ এই আবেগগুলোর সাথে মুখমণ্ডলের আমাদের একটি পরিবর্তন আসে, যা শিশুদের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। কিন্তু যে শিশু অটিস্টিক তার ক্ষেত্রে এই মুখমণ্ডলের পরিবর্তন দেখা যায় না। তারপরে যে কাজটি সে করে, অনেক সময় সে কাজটি বারবার করতেই আসে, রিপিটিশন দেখা যায়। তারপরে তোমার থাকে বিষয় যে কাজে তার আনন্দ পাওয়া উচিত, মজা পাওয়া উচিত, ফান করছে তার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সেক্ষেত্রে সে মজা পাচ্ছে না, আনন্দ উল্লাস তার আচরণে প্রকাশ করছে না, সে চুপ করে আছে, তার আচরণে বিশেষ কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, আবেগ অনুভূতি তাকে স্পর্শ করছে না। এই বিষয়গুলো অটিস্টিক শিশুর ক্ষেত্রে দেখা যায়। বিশেষ আচরণ সে বারবার করবে। তার যদি যে স্পেশাল যে আচরণটি তার কাছে ভালো লেগেছে, সেই আচরণটি সে বারবার রিপিট করছে। সে মনে করো হাত রেখে চাপ দেয়া, সেই বিষয়গুলো যদিও সেভাবে করতে পারে না, তারপরেও সে চেষ্টা করে বারবার। পেন্সিল ধরার বিষয়টি অটিস্টিক শিশুরা সাধারণত রপ্ত করতে পারে না, তারা মুঠোবন্দি করে রাখে। আমি যেভাবে তোমার সেই ধরে রাখছি, মুঠোবন্দিভাবে করে থাকে।
যে স্বাভাবিকভাবে 2 আঙ্গুল বা 3 আঙ্গুল দ্বারা এভাবে যেভাবে আমরা পেন্সিল দ্বারা লিখে থাকি, সে এভাবে পেন্সিল ধরে রাখার বিষয়টি যে কলা কৌশল আছে, সে স্বাভাবিকভাবে এটি রপ্ত করতে পারে না, বরং উল্টো সে মুঠের মধ্যে তালুবন্দি করে রাখে। অটিস্টিক শিশুরা খুব খুব দৃঢ়ভাবে সে ডিসিপ্লিন মেনটেন করতে পছন্দ করে। তার কাজের একটি শিডিউল থাকবে, সে সেই মতো চলবে, এবং এর বাইরে যেতে অটিস্টিক শিশুরা অপছন্দ করে। আরেকটি বিষয় এখানে বলার মতো সেটি হচ্ছে অটিস্টিক আক্রান্ত শিশুদের যে স্মৃতিশক্তি রয়েছে সেটি খুবই দৃঢ় হয়ে থাকে। সে কোনো বিষয় তার স্মরণে রেখেছে, এটি এত দৃঢ় হবে যে স্বাভাবিক আর 5টি শিশু যে রয়েছে তাদের সে এই অটিস্টিক শিশুর স্মৃতিশক্তি অনেক দৃঢ় থাকে। সেই বিষয়টিকে যে একটি সাধারণ বাচ্চা যেভাবে মনে করতে পারে, তার চেয়ে খুব দৃঢ়ভাবে অটিস্টিক শিশুরা সেই বিষয়টি মনে করতে পারে, তাদের স্মরণশক্তি খুবই প্রখর হয়ে থাকে। আরেকটি বিষয় দেখবে যে শারীরিক নানা রকম জটিলতা থাকে, তার মধ্যে একটি হচ্ছে তাদের ক্ষেত্রে 4জন শিশুর মধ্যে তোমার একজন মানে 25% শিশুর দেহে খিঁচুনি দেখা দেয়। এগুলি হচ্ছে মোটামুটি অটিজম আক্রান্ত শিশুদের যে চেনা যাবে তার উপায়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা ক্ষুদ্র পরিসরে বাংলাদেশে অটিজম পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করব। বাংলাদেশের অটিজম নিয়ে প্রধানত সমাজ কল্যাণ মন্ত্রণালয় ভালো কাজ করছে। তাদের যে রিপোর্ট রয়েছে এখানে তাদের মতে 1.4 মিলিয়ন শিশু অটিজমের শিকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র মতে যে প্রতিবন্ধী রয়েছে, মোট যে প্রতিবন্ধী তার 1% অটিস্টিক বলা হচ্ছে। অর্থাৎ 100 জন যদি প্রতিবন্ধী থাকে তার মধ্যে একজনকে অটিস্টিক হিসেবে ধরা হচ্ছে, এই সংখ্যা রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তাদের যে বিভিন্ন পরিসংখ্যান রাখে সেখানে অটিস্টিক বেবিদের সম্পর্কেও নানা ধারণা রয়েছে। অটিস্টিক শিশুদেরকে নিয়ে আমাদের সমাজে স্টপ করো পরিসংখ্যানের এই সংখ্যা কি এভাবে করে বলা